نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم صدق الله العظيم বদ্ধকার জামিয়াতুল আবরার মহিউসুন্নাহ আল আবরার ছাত্র পাঠাগারের কর্তৃক আয়োজিত এই বার্ষিক সেমিনারের সম্মানিত সভাপতি ও সুদক্ষ পরিচালক অভিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত এলএমপি পেশী ছাত্র ভাইরা সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। আজকে আমাকে পাঠাগারের পক্ষ থেকে যে বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। মহান আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে উক্ত বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমি এখানে কোন সাধারণ ব্যক্তির কথা বলার জন্য দাঁড়াইনি। আজকে আমি এখানে এমন একজন ব্যক্তির কথা বলার জন্য দাঁড়িয়েছি যার নাম উচ্চারণ করলে আসমান কেঁপে ওঠে, যাকে স্মরণ করলে ফেরেশতারা পর্যন্ত দরুদ পড়ে, যার ভালোবাসা ছাড়া ঈমান পূর্ণ হয় না, যার আগমনে বিশ্ববাসী পেয়েছে আলোর সন্তান, যার শিক্ষা ও মর্যাদা মানুষকে দিয়েছে মানবতা ও মুক্তির কল্যাণ, জাতি ধর্ম ও অন্য সবশেষে সকলেই তার কাছ থেকে পেয়েছে তাদের আশার বাণী এবং লাভ করেছে ইহকাল ও পরকালের মুক্তি। তিনি আর কেউ নয়, তিনি আমার নবী ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজরিমিন রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা বর্ণনা করতে গিয়ে কোরআনে কারীমের সূরা কলামের 4 নম্বর আয়াতে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। মহান আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা বিশ্বের জন্য রহমতের প্রতীক হিসেবে পাঠিয়েছেন। মহান আল্লাহ তাআলা পাঠিয়ে শুধু কোরআনে কারীমের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেন সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আপনি সমগ্র বিশ্বের জন্য রহমত। তিনি সমগ্র বিশ্বের মধ্যে শুধু মানুষ আর জিন্নাত পড়ে না, সমগ্র বিশ্বের মধ্যে গাছ-গাছালি পশু পাখি সকল জিনিস পড়ে। আমাদের নবী সেই নবী যিনি সমগ্র বিশ্বের জন্য রহমত। মহান আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উচ্চ মর্যাদা সম্পর্কে কোরআনে কারীমে সূরা ইনশিরাহ 4 নম্বর আয়াতে বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আমি আপনাকে আপনার খ্যাতিকে উচ্চ মর্যাদা দান করেছি। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতুলনীয় হাদিস মর্যাদা সম্পর্কে হাদিস শরীফে এসেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আমাকে এমন 5টি জিনিস দিয়েছে যা এর আগে আর অন্য কাউকে দেয়নি। উক্ত 5টি বিষয় হলো এই পূর্ববর্তী নবী ও রাসূলগণকে কোনো বিশেষ জাতির জন্য প্রেরণ করা হয়েছিল আর আমাকে প্রেরণ করা হয়েছে সমগ্র বিশ্বের মানব জাতির জন্য। নাম্বার 2, আমার জন্য সমগ্র বিশ্বের মাটিকে মসজিদের মতো পরিণত করে দেওয়া হয়েছে যাতে উম্মতে মুহাম্মাদিরা জমিনের যে কোনো অংশে নামাজ আদায় করতে পারে, মাটি দ্বারা তায়াম্মুম করে পবিত্রতা অর্জন করতে পারে। এর আগে আর অন্য কোনো নবী অন্য কোনো উম্মতরা এই সুযোগ পায়নি। নাম্বার 3, আমার জন্য যুদ্ধের মাল তথা গনিমতের মাল হালাল করা হয়েছে যা এর আগে আর অন্য কারো জন্য হালাল করা হয়নি। নাম্বার 4, আমাকে সাহায্য করা হয়েছে যুদ্ধের ময়দানে শত্রুর অন্তরে ভয়ভীতি সৃষ্টি করার মাধ্যমে। নাম্বার 5, আমাকে ব্যাপক ব্যক্তির সুপারিশের ক্ষমতা দেওয়া হয়েছে। মহান আল্লাহ তাআলা প্রত্যেক নবী ও রাসূলদেরকে একটি করে বিশেষ সুপারিশের অধিকার দিয়েছিলেন, কিন্তু অন্যান্য নবীরা সেই বিশেষ সুপারিশের অধিকার দুনিয়াতেই ব্যয় করেছে। আর আমি সেই বিশেষ সুপারিশের অধিকার এই অধিকার আমার উম্মতের জন্য সংরক্ষণ করে রেখেছি যে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না, যে আমার সুন্নাত ও আমার তরিকায় জীবন যাপন করবে সে কিয়ামতের দিনে বিশেষ সুপারিশের অধিকার লাভ করবে। মহান আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্পর্কে কোরআনে কারীমে সূরা কাউসারের 1 নম্বর আয়াতে বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। অর্থাৎ হাউজে কাউসার হলো জান্নাতের একটি নহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের দিন যেদিন সূর্য মাথার উপর চলে আসবে সেই দিন আমার উম্মতরা এই জান্নাতের নহরে হাউজে কাউসারে পানি পান করে তৃপ্ত লাভ করবে। সর্বশেষে আমি এই মঞ্চ থেকে সারা বিশ্বের মুসলিম উম্মাহকে বলতে চাই যদি কেউ নতুন করে আমার নবীর সম্মানকে নিয়ে কটূক্তি করে অথবা ব্যঙ্গ করে তাহলে এই মুসলিম উম্মাহ ঘরে বসে থাকবে না, প্রয়োজন হলে রাজপথে নেমে বুকে তাজা রক্ত দেওয়া হলো নবীর মর্যাদাকে রক্ষা করব। সকলে বলেন ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা।